আপনি হয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটি ফেসবুক পেজ খুলে রেখেছেন। আপনার ফেসবুক পেজটিতে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন হয়তো আপনার জানা নেই। সেজন্য হয়তো আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করতে পারছেন না। তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো ফেসবুক পেজে সঠিক নিয়মে খুব সহজে কীভাবে ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ফেসবুক পেজে খুব সহজে কীভাবে ভিডিও আপলোড করা যায় সঠিক নিয়মে দেখে নেওয়া যাক। প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার আগে আপনারা একটা জিনিস দেখবেন, আপনাদের প্লে স্টোরে গিয়ে দেখবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া আছে কিনা। যদি আপডেট দেওয়া না থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তারপর ক্রোম ব্রাউজারে আসার পর এখানে উপরে ডান দিকে 3টা ডট দেওয়া আছে, দেখবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট এখানে টিক চিহ্নটি দিয়ে দেবেন। তো আমার এখানে টিক চিহ্নটি দেওয়া আছে। তো ডেস্কটপ সাইট করার পর আপনি এখানে চার্জ বক্সে লিখবেন, আমি একটি অ্যাড্রেস দিচ্ছি, এই অ্যাড্রেসটি লিখবেন। চার্জ বক্সে অ্যাড্রেসটি লিখে চার্জ দেবেন। আমার এইখানে আমি লিখে দিয়েছি, আপনারা ভালো করে এখান থেকে দেখবেন। লিখে এই অ্যাড্রেসটি লিখে চার্জ দেবেন। অ্যাড্রেসটি লিখে চার্জ দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে ফেসবুক লগ ইন, এখানে ক্লিক করবেন। ফেসবুক লগ ইন এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখান থেকে ক্লিক করবেন, আপনারা ডান দিকে দেখবেন উপরে লেখা আছে আপলোড ভিডিও, এখানে ক্লিক করবেন। আপলোড ভিডিও এখানে ক্লিক করার পর দেখবেন আরও কয়েকটা অপশন চলে আসবে এখানে। তো এখান থেকে ক্লিক করবেন সিঙ্গেল ভিডিও, এখানে ক্লিক করবেন। সিঙ্গেল ভিডিও এখানে ক্লিক করার পর দেখবেন এই অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে ক্লিক করবেন, ফিলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার যেই জায়গায় আপনার ভিডিওটি আছে এখান থেকে সিলেক্টেড করে নেবেন। তো আমার ভিডিওটি আমি সিলেক্টেড করে নিচ্ছি। আমি এই উপরের ভিডিওটি আপলোড দেবো। তো ভিডিওর উপর ক্লিক করলাম। তারপর ভিডিওর উপর ক্লিক করবেন। ভিডিওর উপর ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে ওকে, এখানে ক্লিক করে দেবেন। ওকে এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তো আমার এখানে 2টা পেজ আছে, সেজন্য এখানে কোন পেজে আমি ভিডিওটি আপলোড দেবো এটা সিলেক্টেড করার জন্য বলা হচ্ছে। আপনার এখানে যদি একটা পেজ থাকে অটোমেটিকলি নিয়ে নেবে। তো আমার এখানে 2টা আছে, আর যদি 2টা থাকে 2-3টা, অনেকের 2-3টা থাকে আরও বেশি থাকে। তো আমি উপরটিতে ভিডিওটি আপলোড দেবো, এটিতে সিলেক্ট করে দিলাম। আপনার একটা থাকলে অটোমেটিকলি ভিডিওটি আপলোড করা শুরু হয়ে যাবে। তো আমার এখানে 2টা পেজ আছে সেজন্য সিলেক্টেড করে দিতে হয়েছে। সো ভিডিওটি কিন্তু আপলোড করা শুরু হয়ে গেছে। তো আপলোড করা শুরু দেখুন এখানে নিচের দিকে ভিডিওটি আপলোড হচ্ছে, নিচের দিকে পার্সেন্ট উঠছে। ভিডিওটি আপলোড করা শেষ। তো এখন আমি ভিডিওটির নাম, ডিসক্রিপশন, টাইটেল সব কিছু লিখব। তো এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা ভিডিওটির নাম টাইটেল দেওয়ার আগে আপনারা ভিডিওটির নাম, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু আপনারা আগে থাকতে রেডি করে রাখবেন, আর জায়গায় বা অন্য জায়গায় লিখে রাখবেন বা কপি করে নিয়ে আসবেন। তো আমি এখানে কপি করে নিয়ে আসছি, কেননা এখান থেকে বারবার আপনি বের হতে পারবেন না। বের হলে আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে ভিডিওটি আপলোড করা। তো সেজন্য আপনারা প্রয়োজনে আপনাদের ভিডিওটির নাম যেটি দেবেন নামটি আলাদাভাবে লিখে রাখবেন, আপনার ট্যাগগুলো আলাদাভাবে লিখে রাখবেন। তো ওখান থেকে দেখে দেখে শুধু এখানে তুলে দেবেন। তো আমি সব কিছু কপি করে নিয়ে এসেছি, তো আমি এখানে বসিয়ে দিচ্ছি সব কিছু। তো এখানে উপরে এখানে টাইটেল বসাবেন। তো এখানে ডিসক্রিপশন এই বক্সটি আপনি যদি কিছু বসাতে চান অবশ্যই বসিয়ে দিবেন। তো এই বক্সটিতে ট্যাগ বসাবেন। তো আমি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো উপরের বক্সটিতে টাইটেল এবং নিচের বক্সে ডিসক্রিপশন দেওয়ার পর আপনারা এখানে ট্যাগ বসিয়ে দেবেন। তো ট্যাগ বসার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এখানে ট্যাগের এখানে বসাতে হলে আপনি ধরুন আমি এই ট্যাগটি কপি করে নিয়েছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখবেন এরকম আসবে, এরকম এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ট্যাগটি বসে যাবে, নাহলে ট্যাগটি বসবে না। আমি আবারও দেখাচ্ছি, ধরেন এটি কেটে দিলাম। ধরুন এখানে আমি যে ট্যাগটি এখানে বসাবো ট্যাগটি কপি করে এনেছি, এখানে আমি পেস্ট করে দিচ্ছি এখন। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখবেন এই অপশনটি আসবে, অ্যাড এ নিউ ট্যাগ, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ট্যাগটি বসে যাবে, না হলে ট্যাগটি বসবে না। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী
এখানে আমি অনেকগুলো ট্যাগ দিয়েছি, প্রায় 7-8টা ট্যাগ দিয়েছি। হ্যাঁ, 7-8টা ট্যাগ দিয়েছি। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ট্যাগটি বসাবেন এবং নাম সব কিছু দেবেন, টাইটেল, নাম, ডিসক্রিপশন দেওয়ার পর। তো এখানে ভিডিওর নিচে দেখুন লেখা আছে এই বেঙ্গলি। তো আমার এই ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, তো আমি বাংলা সিলেক্ট করে দেবো। এখানে ক্লিক করার পর আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটি সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম। তো আপনার ভিডিও যদি ইংলিশ থাকে ইংলিশ, আপনি যেই ক্যাটাগরি ভিডিও দেবেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে আপনি থাম্বনেল কীভাবে সেট করবেন, থাম্বনেল সেট করতে হলে তো দেখুন এখানে উপরে ডান দিকে থাম্বনেল লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই অপশনটি চলে আসবে। তো এখান থেকে ক্লিক করবেন, নিচে দেখুন লেখা আছে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করবেন। অ্যাড ইমেজ এখানে ক্লিক করার পর দেখবেন এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আমার থাম্বনেলটা আমি এখান থেকে সিলেক্টেড করে দিচ্ছি। থাম্বনেলের উপর ক্লিক করার পর থাম্বনেলটি এখানে বসে যাবে। তো থাম্বনেলটি সেট হয়ে গেছে। তো এখন এখানে নিচের দিকে দেখবেন লেখা আছে নেক্সট, ডান দিকে এখানে ক্লিক করবেন। নেক্সট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনাদের এখানে দেখুন আমার ভিডিওটি আবার এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনারা ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড দেবেন আশা করি 3 মিনিটের উপর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে সব কিছু ঠিক আছে, শুধু একটা জিনিস ঠিক নেই। দেখুন আমি 3 মিনিটের ভিডিও দিয়ে আছে, আমার ভিডিও ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু ঠিক আছে, এইচডি ভিডিও সব কিছু ঠিক আছে। এখন প্লেলিস্ট, ভিডিওর প্লেলিস্ট সিলেক্ট করতে হবে। তো প্লেলিস্ট সিলেক্ট করতে হলে আপনারা দেখুন এখানে লেখা আছে চয়েস প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন। তো আমার এখানে আগে থাকতে প্লেলিস্ট তৈরি করা আছে। তা আমি এই ভিডিওটি যেহেতু আমার গ্রামীণ ফোন নিয়ে, তা আমি গ্রামীণ ফোন পিরিয়ড সিমটি সিলেক্ট করে দিয়েছি। তো আপনাদের যদি প্লেলিস্ট করা না থাকে আপনারা এখানে অবশ্যই আপনাদের অনেকের প্লেলিস্ট করা না থাকতে পারে। তো এখানে দেখুন ক্রিয়েট নাও প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নাও এখানে প্লেলিস্ট এখানে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। তো এখানে আপনাদের ভিডিও অনুযায়ী আপনি প্লেলিস্ট একটি নাম দেবেন, মানে আপনি যেভাবে নামটি রাখতে চান নামটি টাইটেল এখানে দেবেন। এখানে এই বক্সে আপনি যদি কিছু দিতে চান দিয়ে দেবেন। তো আপনার এখানে আপনি যদি প্লেলিস্টের কভার ফটো দিতে চান তাও দিতে পারবেন। এখানে দেখুন আপলোড ইমেজ, এখানে আপনি আপনার প্লেলিস্টের কভার ফটো দিতে পারবেন। তা আমি দিইনি এগুলা। তো আপনাদের প্লেলিস্ট নাম দেওয়ার পর এখানে দেখুন আপনি যখন এখানে নাম তুলে দেবেন, ধরুন আমি এখানে একটি নাম তুলে দিচ্ছি। এখানে নামটি ধরেন এই নামটি দেওয়ার পর দেখুন এখানে ক্রিয়েট প্লেলিস্ট এই অপশনটিতে এই অপশনটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার প্লেলিস্টটি তৈরি হয়ে যাবে। তো আমি প্লেলিস্টটি তৈরি করলাম না, ক্যান্সেল করে দিলাম। তো আমার প্লেলিস্ট যেহেতু অ্যাক্টিভ করা আছে তো আমি এই প্লেলিস্ট এটি করে দিলাম জিপি প্রিপেড সিম। তো দেখুন আমি যখন প্লেলিস্টটি সিলেক্টেড করে দিয়েছি এখানে সবগুলো অপশন টিক চিহ্ন হয়ে গেছে। তো এখন থেকে এখানে আপনারা এখন ভিডিওটি পাবলিশ করবেন। তো আপনারা চাইলে ভিডিওটি পাবলিশ করার আগে আপনারা চাইলে ভিডিওটি প্রাইমারি করে দিতে পারেন, শিডিউলও করে দিতে পারেন। মানে আপনি যদি চান ভিডিওটি ভিডিওটি আপনি আপলোড করেছেন, আপলোড করার পর আপনি চাচ্ছেন ভিডিওটি পাবলিশ হোক আর 1 ঘন্টা বা 2 ঘন্টা পর, তো আপনারা চাইলে শিডিউল করে দিতে পারেন। শিডিউল অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে তারিখ সব কিছু চলে আসবে। তো এখান থেকে আপনি যদি আজকের তারিখে ছাড়তে চান আজকের তারিখে এখানে বসাতে পারবেন, যদি অন্য তারিখে ছাড়তে চান ভিডিওটি অন্য তারিখে বসাতে পারবেন। আপনি যদি কোন সময়ে ছাড়তে চান সেই সময়টি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি পিএমে ছাড়বেন না এএমে ছাড়বেন তো আপনি এখানে বসিয়ে দিতে পারেন। মানে সোজা কথা আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এখানে শিডিউল করে দিতে পারেন। তো আমি শিডিউল করব না, আমি পাবলিশ করে দেবো একদম। তো আমি পাবলিশে ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে পাবলিশ, দেখুন নিচে ডান দিকে লেখা আছে পাবলিশ, এখানে ক্লিক করবেন। আপনি শিডিউল করে দিলে এখানে শিডিউল লেখা থাকবে, আপনি যেটা যদি প্রাইমারি করে দেন প্রাইমারি লেখা থাকবে। তো আমি যেহেতু পাবলিশ দিয়েছি সেজন্য পাবলিশ লেখা আছে। তো এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। তো দেখুন ইওর ভিডিও পোস্ট ইজ প্রসেসিং, তো ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। তো আপনাদের এই পেজটা থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যে পেজটি আপনি রিপ্লেস দেবেন, রিপ্লেস দেওয়ার আপনার এখানে আসে দেখবেন ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। এবং না চাইলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনার ফেসবুক পেজে দিয়ে দেখবেন ভিডিওটি আপলোড করা হয়ে গেছে এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটি নোটিফিকেশনও চলে যাবে আপনার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয়েছে কিনা। তা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আশা করি আপনারা যদি এভাবে কাজগুলো সঠিকভাবে করেন একদম দেখবেন 100% ভিডিওটি আপনি আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে আপলোড করতে পারবেন।